এর গল্প এক কুড়ি হাসির গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করছে, শুনেছি যে সুন্দরবনে নদীনালায় অনেক কুমির আছে। তোমার আবাদে ওই জলাভূমিতে কুমির কীরকম আছে? ডমরুধর বললেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাতে পরিপূর্ণ। খেজুর গাছের মতো তারা নদীতে ভেসে বেড়ায়, আবার কখনো কখনো নদীর কিনারায় উঠে রোদ পোয়ায়। গোটা মানুষ, গোটা ভেড়া, গোটা ছাগল পেলে সবই তারা খেয়ে ফেলে। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমার আবাদে নিকট এক বিস্ময় কুমির দেখা গিয়েছিল। তার দেহটা ছিল বৃহৎ তাল গাছের মতো, উদর ছিল দালানটির মতো। অন্যান্য কুমিরের জীবন্ত তারা চিবিয়ে খেয়ে ফেলছিল, কিন্তু এই কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলে ফেলত। রাত্রিতে সে লোকের ঘরের দেয়ালের শীত দিয়ে মানুষ, গরু, ছাগল সব নিয়ে যেত। লাঙলে করে জল তুলে দেয়াল ভিজিয়ে গর্ত করে সেই দেয়ালের ভিতর থেকে, ঘরের ভিতর থেকে মানুষ টেনে নিয়ে আসতো। এর জ্বালায় নিকটস্থ আবাদের সমস্ত লোক জ্বালাতন পড়েছিল। অস্থির হয়ে পড়েছিল সবাই। প্রজাগণ পাছে আবাদ ছেড়ে পালায়, আমাদের তো সেই ভয় হয়ে গেছিল। তাছাড়া তাহার পর নাঙলের আঘাতে নৌকা নোঙর ডুবিয়ে দিয়েছিল। সেই নোঙরের থেকে ভক্ষণ করে নিয়েছিল এক মানুষকে। সে নিমিত্ত ওই পথ দিয়ে নৌকায় যাতায়াত করতো, তার পাশ দিয়ে সে যাতায়াত করত। এই ভয়ানক কুমির হাত থেকে মানুষ কি করে নিষ্কৃতি পাবে, আমরা সেটাই ভাবছিলাম। এমন সময় আবাদের নিকটে একটা নৌকো ডুবিয়ে গেল। তাহার আরো দিকে একে একে সবাই সেই নৌকোর থেকে জলে পড়ে গেল। ঠিক অমন সময় ওই নদীর থেকে একজন যেই পড়ে গেছে, সেই ভদ্রলোককে সে খেয়ে ফেলেছিল। সে ভদ্রলোক কলিকাতা হতে সব পরিবারে পূর্ব দেশে যাচ্ছিল। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার গৃহিণীর সর্বাঙ্গে বহু মূল্য অলংকার ভূষিত ছিল, আর সেই গৃহিণীকে সেই কুমিরটা খেয়ে ফেলেছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গয়না কিন্তু হজম হয় না। কুমির যখন সেই স্ত্রীলোকটাকে গিলে ফেলল, তখন আমার মনে এই চিন্তার উদয় হলো যে চিরকাল আমি কিছু খেটে কাজ করতে পারতাম না, কিছু রোজগার করতে পারলাম না। এই কুমিরটিকে যদি মারতে পারি, তাহলে যত গয়না আছে সব আমি কুমিরের পেট থেকে বের করতে পারবো। অন্তত বিক্রি করলে 5-6 হাজার টাকা আমার লাভ হবেই। এইরূপ ভেবে আমি কলকাতায় গমন করলাম। বাড়ির একটা বড় জাহাজের নোঙর নিয়ে এলাম। তাহার পর কাঁচিতে মনোযোগ দিয়ে জাহাজের বাঁধন সেই রূপকো টাইট করলাম। এরপর আয়োজন করলাম, আমি আবাদে ফিরে আসলাম। আবাদে এসে শুনলাম যে কুমিরটা একটা মানুষ খেয়েছে। 4 দিন পূর্বে এক সাঁওতালি বুড়ি বেগুন মাথায় করে হাটে যাচ্ছিল। সে নদীর ধারে যায় আর কুমিরটা তাকে খেয়ে ফেলে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠেছিল, বলেছিল যে আবাদ ছাড়িয়ে সেই দেশে চলেই যাবে, দেশ ছেড়ে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বরিশল করিলাম, তাতে জাহাজের কাছে বাঁধিয়া দিলাম নোঙর করে। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুরকে গেঁথে নদীর মধ্যে ফেলে রাখলাম। তার লেজের ঝাপটায় যখন সে বাছুরটা আটকে যাবে কুমিরের কাছে, তখন তার লেজের ঝাপটায় পর্বত প্রমাণ ঢেউ উঠবে এবং সেই ঢেউয়ে বাছুরটা ডুবে যাবে। আর তখন আর কিছুই দেখতে পেলাম না। কিন্তু পরক্ষণেই কাছিটা টান পড়লো, আর তখন আমরা বুঝলাম নোঙরবিদ্ধ বাছুরটাকে কুমির গিলে ফেলেছে। বড়শির ন্যায় নোঙর কুমিরের মুখে বিধিয়ে দিলাম। তাড়াতাড়ি জোনা 50-এর লোক নিয়ে এসে দড়ি টানাটানি করে যা কোনো রকমে টানতে লাগলাম। ভাগ্য ভেবে গাছে পাক দিয়ে রাখলাম, যাতে নৌকাটা না উল্টে যায়। কিন্তু কি হবে, তাতে কি আর কিছু হলো? ভাগ্যিস আমরা বেঁচে গেলাম, না হলে ওই নোঙরের টানতে আমরা জোনা